মধ্যপ্রাচ্যে অশান্তির ঝড়ে নতুন হাওয়া। দোহায় ইসরায়েলের হঠাৎ হামলার পর এখন স্পষ্ট হয়ে উঠেছে এটি শুধু কাতারের ওপর আঘাত নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করার এক নির্মম প্রচেষ্টা। আর এই ঘটনার পরেই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা দিয়েছেন, কাতারের পাশে শেষ পর্যন্ত থাকবে ইরান। দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী মাসুদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকে ইরানি জেনারেল সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেন। তিনি বলেন, এই আগ্রাসন আমেরিকার অনুমতি ছাড়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত আর পশ্চিমাদের ছত্রছায়া ছাড়া ইসরায়েল এতদূর যেতে পারত না। মুসাভির ভাষায়, মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানোর মূল কারণ হচ্ছে ইহুদি শাসন। ফিলিস্তিনি নিরীহ মানুষকে হত্যা, দখলদারি আর আগ্রাসী নীতি চালিয়ে যাওয়ার পেছনে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনই ইসরায়েলকে বেপরোয়া করে তুলেছে। কিন্তু কাতারের বিরুদ্ধে এই হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করবে না। তিনি আরও স্পষ্ট করে দেন, কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক। কাতারি ভাইদের কখনো একা ফেলে যাব না। এভাবেই তিনি বার্তা দেন, কাতারের নিরাপত্তার প্রশ্নে ইরান কার্যত যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অন্যদিকে কাতারের উপপ্রধানমন্ত্রী মাসুদ বিন আব্দুর রহমান আল থানি এই হামলাকে বর্ণনা করেছেন কাতারের বুকে ছুরি বসানো এক কাপুরুষোচিত আঘাত হিসেবে। তিনি বলেন, ইসরায়েল কোনো নিয়ম মানে না, আন্তর্জাতিক আইন, কূটনৈতিক সব নীতি উপেক্ষা করে তারা আমাদের সার্বভৌমত্বে হামলা চালিয়েছে। এটি শুধু কাতারের নয়, সমগ্র অঞ্চলের রেড লাইন অতিক্রম করা। এই বৈঠকে কাতারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা ইরানের অবস্থানকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানাচ্ছে এবং ভবিষ্যতে যৌথ কৌশল ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা করবে। অর্থাৎ ইসরায়েলের হামলা কার্যত তেহরান ও দোহাকে আরও কাছে টেনে আনছে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দোহায় এই আঘাত ইসরায়েলের এক ধরনের বার্তা, তারা শুধু গাজায় সীমাবদ্ধ নয়, বরং যে কোনো দেশকে টার্গেট করতে পারে। কিন্তু এই বেপরোয়া পদক্ষেপই হয়তো উল্টো ফল বয়ে আনবে, কারণ এতে কাতার, ইরান, এমনকি আরও কিছু দেশ একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট তৈরি করতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।